নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সামনেই তো পুজো, তো চটজলদি একটা গ্ল্যাম মেকআপ তোমরা কিভাবে করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ক্লিন ফেসে প্রথমেই একটা টোনার অ্যাপ্লাই করেছিলাম, তারপরেই কিন্তু কালার কারেক্টিং করে নিয়েছিলাম। এরপর আমি এনওয়াইবের স্ট্রোব ক্রিম আর মার্সের বিবি ক্রিম দুটোকে একসঙ্গে মিক্সড করে ফেসে অ্যাপ্লাই করেছিলাম। যেহেতু স্ট্রোব ক্রিম আর বিবি ক্রিম একসঙ্গে মিক্সড করেছিলাম, তাই জন্য দেখো বেসটা কতটা ডিউভি ফিনিশ হয়েছে, একদম ন্যাচারালি গ্লো করছিল স্কিনটা। এরপর ফেসের হাইস্ট পয়েন্টগুলোতে কনসিলার দিয়ে হাইলাইট করে নিয়েছিলাম। আর এইরকম ছোটোখাটো কোনো অনুষ্ঠান বা পুজোতে একদম লাইট মেকআপ করলেই কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। এরপর আমি সুইস বিউটির অরেঞ্জ শেডের একটা ক্রিম ব্লাশ ইউজ করে নিয়েছিলাম, যেটা কিন্তু ভীষণ ভালো ছিল। বেস কমপ্লিট করে পাউডার সেট করে নিয়ে এখানে আমি ফরএভার 52 এর একটা কম্প্যাক্ট ইউজ করেছিলাম, যেটা আমার ভীষণ পছন্দের একটা কম্প্যাক্ট। আর কন্ট্রোল না করলে ফেসটা কিন্তু ভীষণ ফ্ল্যাট লাগে দেখতে, সেই জন্য আমি এখানে কন্ট্রোল করে ফেসটাকে একটা সুন্দর শেপ দিয়েছিলাম। আর এখানে আমি একদম নতুন একটা প্রোডাক্ট ইউজ করেছিলাম, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এনওয়াইবের এই অল ইন ওয়ান ব্লাশার প্যালেটটা। আর ওই একটাই প্যালেট ইউজ করে এখানে আমি ব্লাশার আর আইশ্যাডো দুটোই পরে নিয়েছিলাম। এই প্যালেটটার পিগমেন্টেশন ঠিক যতটাই ভালো ছিল, আর সেই সঙ্গে প্যালেটটা কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলিও ছিল। ওখান থেকে পিঙ্ক শেডটা নিয়ে আমি আপার লিডে ইউজ করেছিলাম, আর একটা ব্রাউন শেড নিয়ে আমি লোয়ার লিডেও অ্যাপ্লাই করেছিলাম। এরপর এনওয়াইবের একটা লিকুইড লাইনার নিয়ে এখানে আমি একটা উইঙ্ক লাইনার পরেছিলাম। এইরকম উইঙ্ক লাইনার আমি খুব একটা না পরলেও ওই দিন কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। আসলে মাঝে মাঝে অন্যরকম সাজতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর যে কোনো ধরনের মেকআপ লুকের ক্ষেত্রে তোমরা যদি হালকা করে ফেসটাকে বেক করে নাও পাউডার দিয়ে, তাহলে কিন্তু লুকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। আর দেখো, এখানে আমি আরও একটা নতুন প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে স্টেক পিকারির এই ডুও মাস্কারাটা, যেটা কিন্তু ভীষণ ভালো ছিল। এই মাস্কারাটার সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এতে আপার ল্যাশ আর লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করার জন্য দুটো আলাদা আলাদা স্পুলি রয়েছে। আর এরপর আমি ইউজ করেছিলাম এনওয়াইবের একটা মেকআপ ফিক্সার, বাজেট ফ্রেন্ডলি হলেও প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো ছিল। আর পুজো মানেই একদম বাঙালিয়ানা সাজ, সেই জন্য এরপরে শাড়ি, গয়না, কানের দুল, সেই সঙ্গে একটা সুন্দর ফুল, আর অবশ্যই একটা ছোট্ট টিপ, যেটা ছাড়া মেকআপ লুকটা কিন্তু পুরোটাই অসম্পূর্ণ থেকে যায়। আর সেই সঙ্গে ম্যাচিং চুড়ি পরে মেকআপ লুকটা কমপ্লিট করেছিলাম। সামনেই তো পুজো, তাই জন্য আমি সবার কথা মাথায় রেখে একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর পুজোর আগে কী ধরনের ভিডিও দিলে তোমাদের হেল্প হবে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। টাটা।